জুতা পিটা করে এই বাংলার মাটির থেকে ওকে বিতাড়িত করব। তাকে পেলে এখন গণদোলাই দিবে। সে স্বৈরাচারের চেয়ে বড় স্বৈরাচার। তোমার সাথে রাজপথে মোকাবেলা করবে এই গণতন্ত্রকামী বাংলার জনগণ। আসিফ আসলে একজন স্বৈরাচার। এই বিপ্লব 2024-এর শুধু আসিফ অংশগ্রহণ করেনি, আমরাও করেছি। আমরা এই বিপ্লবের মুক্তিযোদ্ধা একজন। কিন্তু আমাদের ভাই নগর পিতা ইশরাক ভাই কেন সে কোর্ট থেকে রায় পেল, তাকে কেন এখনো শপথ নেওয়াতে দিচ্ছে না শপথ নিতে? এটার কারণ কি? তাইলে সে কি স্বৈরাচার নয়? অবশ্যই সে স্বৈরাচার। ফ্যাসিবাদের কায়েম আমরা উৎখাত করেছি। আমরা চাই না আরেকবার যুদ্ধ করতে, কিন্তু সে বাধ্য করছে আমাদেরকে যুদ্ধ অংশগ্রহণ করাতে। আসিফ আমার ভাই, কেন সে আমাদের কথা শোনে না? সে তো হাসিনার মতোই চলতেছে। আজকে বাংলার জনগণ জুতা পিটা করতে চাচ্ছে। তাকে পেলে এখন গণদোলাই দিবে। তারপর আমরা তাকে পাচ্ছি না। সে স্বৈরাচারের চেয়ে বড় স্বৈরাচার। তোমার সাথে রাজপথে মোকাবেলা করবে এই গণতন্ত্রকামী বাংলার জনগণ। তোমাকে একটুকু ছাড় দিবে না। তুমি আজকে ক্ষমতায় বসে তুমি আজকে বাংলার মানুষকে চিনছো না, গণতন্ত্রকামী মানুষকে চিনছো না, নির্বাচিত ভোটের প্রতিনিধিকে চিনছো না। তুমি কি মনে করেছো তোমার কি ভিত্তি আছে? তুমি 36 দিন আন্দোলন করেছো। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তার ভিতরে তুমি 3 দিন ডিবি অফিসে ছিলা, আরামায়েশ খায়া দেয়া। ওখান থেকে তুমি টাকার বান্ডিল নিয়ে বের হয়ে তুমি এসে আন্দোলন স্থগিত করলা। তারপরে স্থগিত করার পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পুনরায় আন্দোলন চাঙ্গা করে আমরা সাধারণ জনগণ, আমরা নেতাকর্মী সবাই মিলে আন্দোলন বেগবান করে আজকে ফ্যাসিস্ট সরকারকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছি ইনশাল্লাহ। আসিফ জুতা পিটা করে এই বাংলার মাটির থেকে ওকে বিতাড়িত করব। আসিফকে সরানোর জন্য, পদত্যাগ করানোর জন্য নতুন করে আবার জীবন দেব। ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি ক্ষুদ্র সংগঠনে রূপান্তরিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা সমীহ করি এনসিপি নামে রূপান্তরিত হয়েছে। তারা আমাদের রাজনীতির প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। তারা প্রত্যেকটা কর্মসূচি আমাদের প্রতিপক্ষ হিসাবে পরিগণিত হচ্ছে।